এবার আসি উদাহরণ 3। উদাহরণ 3-এ বলা আছে লিমিট x টেন্স টু a x টু দি পাওয়ার 5/2 মাইনাস a টু দি পাওয়ার 5/2 x টু দি পাওয়ার 3/5 মাইনাস a টু দি পাওয়ার 3/5। এই টাইপের ক্ষেত্রে আমরা একটা ফর্মুলা মনে রাখবো, যে যদি ফর্মুলাটা হচ্ছে একটা ফর্মুলা মনে রাখবো, ফর্মুলা যদি লিমিট x টেন্স টু a x টু দি পাওয়ার a মাইনাস a টু দি পাওয়ার a ডিভাইডেড বাই x টু দি পাওয়ার n মাইনাস a টু দি পাওয়ার n থাকে, যদি x টু দি পাওয়ার m মাইনাস a টু দি পাওয়ার m এবং x টু দি পাওয়ার n মাইনাস a টু দি পাওয়ার n থাকে, এর অ্যান্সার হবে m/n ইন্টু a টু দি পাওয়ার a মাইনাস n। তাহলে আমাদের ফর্মুলাটা মনে রাখবো, যদি লিমিট x টেন্স টু a এবং x টু দি পাওয়ার একটা পাওয়ার এবং মাইনাস a টু দি পাওয়ার সেই পাওয়ার, আবার x ডিভাইডেড বাই x টু দি পাওয়ার একটা পাওয়ার মাইনাস a টু দি পাওয়ার সেই পাওয়ার থাকে, তাহলে লবের পাওয়ার ডিভাইডেড বাই হরের পাওয়ার এ বলতে এখানে বোঝাচ্ছে কোনো কনস্ট্যান্ট হবে, মানে এর জায়গায় 1 হতে পারে, 2 হতে পারে, 3, 4, 5 মানে সংখ্যা হতে পারে, এটা কনস্ট্যান্ট, চলক না। আচ্ছা, m-n এটা। তো এখন এখানে আমরা সিম্পলি অঙ্ক করে ফেলি, শুধু সূত্র যদি বসাই তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাচ্ছে। তো লিমিট x টেন্স টু a। আচ্ছা, তো এখানে আমরা যদি লক্ষ্য করি, এখানে এটা হলো m, তাহলে এটা m আর এইটা হলো n। তাহলে আমরা সরাসরি ফর্মুলা বসাই, তাহলে আমাদের ফর্মুলা অনুযায়ী m/n, m হচ্ছে 5/2 ডিভাইডেড বাই n হলো 3/5 ইন্টু a দেওয়া আছে, a দিলাম 5/2 m-n ডিভাইড বাই মাইনাস 3/2। তাহলে ক্যালকুলেশন যদি আমরা করি, ক্যালকুলেশন করলে আমরা পাই, তাহলে 5×5 = 25/3 × 6, 25/6 ইন্টু a টু দি পাওয়ার হচ্ছে 5 থেকে 3 বাদ দিলে হচ্ছে 2, 2/2 = 1, তাহলে a টু দি পাওয়ার 1, যেটা হচ্ছে 25/6a। এটাই হলো আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার।